এক নারী ইউটিউবারকে কেন্দ্র করে ভারত জুড়ে শুরু হয়েছে তোলপাড়। বলা যায় রীতিমতো মোদী প্রশাসনের ঘুম হারাম করে দিয়েছেন সেই নারী। পাকিস্তানের সাথে যুদ্ধের পর গুপ্তচর বৃত্তির সন্দেহে একের পর এক ব্যক্তিকে আটক করছে ভারতীয় পুলিশ। আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জ্যোতি মালহোত্রা নামের এক ইউটিউবারকে নিয়ে। ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ, ট্রাভেল ভিডিও বানানো জ্যোতি পাকিস্তানি গোয়েন্দাদের সাথে গোপনে যোগাযোগ রেখে চলতেন। যোগাযোগের যথেষ্ট প্রমাণ নাকি হাতে পেয়েছে তদন্তকারীরা। জ্যোতি বিভিন্ন দেশ ভ্রমণের টাকা কোথায় পেতেন সেটিও বড় প্রশ্ন হয়ে এসেছে ভারতীয় গোয়েন্দাদের সামনে। कल हमने एक इनपुट के आधार पर ज्योति रानी पुत्री हरीश कुमार आरओ अग्रसेन एक्सटेंशन हिसार को ইউটিউবে ট্রাভেল উইথ জো নামে একটি চ্যানেল রয়েছে হরিয়ানার নারী জ্যোতি মালহোত্রার। চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 4 লাখ। 2011 সালে খোলা চ্যানেলটিতে এখন পর্যন্ত 487টি ভিডিও আপলোড করা হয়েছে। অধিকাংশ ভিডিওই বিশ্বের বিভিন্ন দেশ ও শহর ভ্রমণের। গত বছর পাকিস্তান ভ্রমণের পর চীনে গিয়েছিলেন জ্যোতি। গেল বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভ্রমণেও আসেন জ্যোতি। এবছরের মার্চে পেহেলগামে বেড়াতে গিয়ে ভিডিও তৈরি করেছিলেন তিনি। পরের মাসেই পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভারতের তদন্তকারীদের আতশ কাচের নিচে এখন জ্যোতির সেই সব সফর। इसको हमने 5 दिन के रिमांड पे लिया है। पूछताछ जारी है। ये लगातार पाकिस्तानी नागरिक के संपर्क में थी, उसके बारे में उससे पूछताछ की जाएगी। জ্যোতির বাংলাদেশ, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, আরব আমিরাত, ইন্দোনেশিয়া সহ বিশ্বের নানা দেশ ঘোরার অর্থায়ন কিভাবে হতো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের পুলিশ কর্মকর্তারা। তিনি ভারতের বেশ কয়েকটি ধর্মীয় ও পর্যটন কেন্দ্র ঘুরেছেন। পুলিশ বলছে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে এই ব্যয়ের হিসাব মিলছে না। ऑफिशियल सीक्रेट एक्ट और 152 बीएनएस के अंतर्गत अरेस्ट किया है। इसके पास प्राप्त मोबाइल और लैपटॉप से हमें कुछ संदिग्ध सामग्री प्राप्त हुई है। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা আহসানুর রহিমের সঙ্গে জ্যোতি মালহোত্রার যোগাযোগ ছিল বলে অভিযোগ তুলেছে পুলিশ। আহসানুর রহিমকে গত 13 মে ভারত ছাড়ার নির্দেশ দেয় মোদী সরকার। মূলত সরকারি পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে ভারত ছাড়তে বলা হয়। ওই নির্দেশের পরেই জ্যোতি মালহোত্রাকে আটক করে পুলিশ। পুলিশের অভিযোগ, 2023 সালে পাকিস্তান সফরের ভিসা চেয়ে আবেদনের সময় আহসানুর রহিমের সঙ্গে পরিচয় হয় জ্যোতির। ভারতীয় সূত্রের দাবি, পাকিস্তান এজেন্টদের সঙ্গে নানাভাবে গোপনে যোগাযোগ রাখতেন জ্যোতি। জ্যোতির গুপ্তচর বৃত্তির বেশ কয়েকটি ডিজিটাল প্রমাণ হাতে পেয়েছে তদন্তকারীরা। তাদের মতে জ্যোতি ভিডিও বানানোর আড়ালে এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম ব্যবহার করে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন। গোয়েন্দা সূত্র বলছে, ভারতের আন্ডারকভার এজেন্টদের সম্পর্কে তথ্য পেতে জ্যোতি মালহোত্রাকে কাজে লাগিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। জ্যোতির হোয়াটসঅ্যাপ কথোপকথনও হাতে পেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। আলী হাসান নামে এক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে হোয়াটসঅ্যাপে সাংকেতিক ভাষায় কথোপকথন চলত জ্যোতি মালহোত্রার। সেসব সাংকেতিক ভাষার অর্থ উদ্ধারের চেষ্টা করছে ভারতের তদন্তকারীরা।